বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিষয় সম্প্রতি এবং বাংলাদেশ ভিলেজ এরিয়ান একটি অন্তর্ভুক্ত এরিয়া শিবচর, বাংলাদেশের সর্বপ্রথম স্মার্ট উপজেলা হয়েছে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে আমি আছি। তো বাট এখানে আমি এখন কিছু কথা বলবো আমাদের দেশের বিষয় নিয়ে, যেটা আমাদের গভর্নমেন্ট আশা করি লক্ষ্য করে শুনবে। বাট আমি এই বিষয় নিয়ে আঞ্চলিকভাবে কিছু কথা বলবো আজকে। আমি এখানে চারটি দাবি পেশ করব। চারটি দাবি পেশ করার মধ্যে হচ্ছে, আমাদের দেশের কৃষক সাম্প্রদায়িকতায় অনেক এগিয়ে, আমাদের দেশ এগিয়ে, আমাদের দেশের মানুষ এগিয়ে, আমাদের খাদ্য শস্য এগিয়ে। তো একটি বিষয় হচ্ছে যে সুজলা সুফলা শস্য শ্যামলা হচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশ, এতে আমি গর্বিত। আজকের এই সোনার বাংলায় যদি আমাদের কৃষকরা যদি এইভাবে থাকে তাহলে কি হবে? আমাদের কৃষকের এগিয়ে যেতে হবে। আমাদের কৃষকের প্রতিটি মেধা আছে। আমাদের কৃষক সবসময় আমাদের দেশের মাটি কিভাবে ভালো রাখা যায় এবং দেশকে কিভাবে ভালো রাখা যায়, দেশের মানুষের মৌলিক ক্ষুধা এবং চাহিদা মেটানোর কাজে আমাদের কৃষকের অবদান অত্যন্ত জরুরি ছিল, আছে, আগামীতেও থাকবে। এবং কি পাশাপাশি আমাদের কৃষকরাও তা এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কৃষকের প্রতি ভালোবাসা দিতে হবে অবশ্যই। আমি বাংলাদেশ সরকারের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাবো এবং জাতিসংঘের কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো যে আমাদের দেশে সম্পূর্ণভাবে সুন্দর বীজ দেওয়ার আহ্বান জানাচ্ছি। 2, আমাদের দেশের সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে আমাদের দেশের কৃষকরা বিভ্রান্তিমূলক পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে এবং এই বিভ্রান্তিমূলক পরিস্থিতিতে পড়ার ক্ষেত্রে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের দেশকে শান্তশিষ্ট করে দেশের সর্বাধিকার এবং মৌলিক গণতন্ত্র নীতি দায়ে আমাদের দেশের সার্বভৌম রাখার অধিকারের জন্য আমি জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি। জনাব সভাপতি, এবং সাম্প্রদায়িকতার এই বাংলাদেশের মৌলিক বিষয়ে আমাদের দেশ বিগত দিন থেকে আওয়ামী সরকারের আমল থেকে অনেকটাই এগিয়ে গেছে এবং এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের কৃষিখাতে আজকে যে পর্যায়ে কৃষকরা অমূল্যহীন, সেই ক্ষেত্রে কৃষকদের এগিয়ে নিয়ে যাওয়ার আস্থাভাজন আমি জাতিসংঘের কাছে অনুরোধ জানাচ্ছি। জনাব সভাপতি, এবং জাতিসংঘ কর্তৃক আয়োজিত এবং আরেকটি বিষয় হলো কফি আনান কমিশন সুপারিশ নিয়মনীতি বিধিমালা অনুযায়ী আমাদের এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলাদেশকে আমরা এগিয়ে যাতে নিতে পারি, সেই লক্ষ্যে জাতিসংঘের সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ সহযোগিতা জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও ম্যানুয়েল দ্য অ্যালভেরা গুতেরেস, আপনি আমাদের দেশের কৃষিখাতে একটু নজর দিবেন। আমাদের দেশের কৃষক ধান, চাল, গম, ভুট্টা এবং কি আরও অন্যান্য খাদ্যদ্রব্য এগিয়ে নিতে সক্ষম এবং জরুরি আমি মনে করি। সেই ক্ষেত্রে আপনি আমাদের দেশে আসেন, এসে আমাদের দেশকে দেখেন, দেখে আমাদের দেশকে সম্পূর্ণভাবে কিভাবে আমাদের দেশের কৃষককে এগিয়ে নিয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি একটু নজর দিবেন এবং আমাদের দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি দেশ হিসাবে আমরা বিশ্বের কাছে মাথা উঁচু করে রাখব, এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা। জনাব সভাপতি, চতুর্থ দাবি হচ্ছে, আমি কোট করছি, আনকোট, আমরা বিগত দিনে কৃষিখাতে অনেকটা এগিয়ে ছিলাম। আমি মনে করি বর্তমানে কৃষিখাতে আমরা আরও এগিয়ে আছি। সেই ক্ষেত্রে আমাদের কৃষকের প্রতি আমাদের সরকারের, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে একটি আন্তরিকভাবে অনুরোধ করছি, কৃষিখাতকে এগিয়ে নিয়ে যাওয়ার একান্ত লক্ষ্যে আপনি আন্তরিকভাবে নজরদারি হবেন। কৃষিখাতকে দেশের সার্বভৌম রক্ষায়, কৃষিখাতকে এগিয়ে নিয়ে আপনি এই দেশকে
বিশ্বের কাছে মাথা উঁচু করে রাখবেন, এই আমার দৃঢ় প্রত্যাশা ছিল। চতুর্থ দাবির মধ্যে আমি তেমন একটা কিছু বলার ইচ্ছা আমার নেই। আজকে আমাদের দেশে জলবায়ু পরিবর্তনে কৃষিখাতে অনেক বীজ নষ্ট হয়, সেক্ষেত্রে আপনারা একটু কৃষকদেরকে সহযোগিতা করবেন, বীজের চারা এবং আরও অন্য চারা গাছ দিয়ে এবং কিছু সংখ্যক টাকা পয়সা দিয়ে কৃষককে সহযোগিতা করবেন। সেই লক্ষ্যে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে আহ্বান জানাবো। জনাব সভাপতি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।